মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরাখবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। চলতি বছরের সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসা সফল ছবি নবাব টানা 6 সপ্তাহের বেশি সর্বাধিক সিনেমা হলে প্রদর্শিত হওয়ার পাশাপাশি হাউসফুল শোয়ের দিকে ছবিটি রেকর্ড গড়েছে। এছাড়া ব্যবসায়ের দিক দিয়ে ছাড়িয়ে গেছে গত বছরের রেকর্ডও। অসামান্য সাফল্য নবাবের শিল্পী কলাকৌশলীরা দারুণ খুশি। এদিকে নবাবের সাফল্যের খবর জেনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে নবাবের সাফল্যের কথা জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিষয়টি জানা গেছে কলকাতায় অনুষ্ঠিত নবাব ছবির প্রিমিয়ারে। বৃহস্পতিবার 27 জুলাই অনুষ্ঠিত হয় প্রিমিয়ামে অংশ নেয় সাকিব খান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান সাকিব। তিনি বলেন, 2 দিন আগে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, সেখানেও কিন্তু নবাব নিয়ে আলোচনা হয়েছে। নবাব নিয়ে মন্ত্রী মহোদয় তথ্যমন্ত্রী আহসানুল হক ইনু মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন যে এখন পর্যন্ত নবাবের টিকিট পাওয়া যাচ্ছে না। হাউসফুল একটি সিনেমা, সুপারহিট একটি সিনেমা। এছাড়া পশ্চিমবঙ্গে নবাব মুক্তি বিষয়ে সাকিব খান বলে, আমি ভীষণ এক্সাইটেড, কারণ যেহেতু আমরা বাঙালি, যৌথ প্রযোজনা হচ্ছে 2 বাংলার মধ্যে। 2 বাংলার মানুষের ভাষা এক, কৃষ্টি কালচার সবকিছুতেই একটা সিমিলারিটি আছে। নবাব বাংলাদেশে হিট হয়েছে, আশা করি এখানকার দর্শকরাও ভালোভাবেই নেবেন, কারণ একটি ছবি ভালো ছবি সব দর্শকেই পছন্দ করে। নবাব প্রিমিয়ামে সাকিব ছাড়াও পরিচালক জয়দেব মুখার্জি, নায়িকা শুভশ্রী গাঙ্গুলি, সব্যসাচী চক্রবর্তী, অপরাজিতা সহ অনেকে উপস্থিত ছিলেন। 28 জুলাই পশ্চিমবঙ্গের 112টি সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছে নবাব। সেখানে ছবিটি আশানুরূপ সাফল্য অর্জন করবে বলে মনে করছেন সিনেমা বোদ্ধারা। যৌথভাবে নবাব ছবিটি প্রযোজনা করেছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, কলকাতার এসকে মুভিজ। দর্শক, ঈদ উল ফিতরে আমাদের দেশে নবাব ছবি মুক্তি পেলেও কলকাতায় কিন্তু মুক্তি পেয়েছে গত 28 জুলাই এবং ভালোই ব্যবসা করছে নবাব। দর্শক, নবাব নিয়ে আপনার মন্তব্য থাকলে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে একদম ভুলবেন না। বিনোদন জগৎ সব ধরনের খবরাখবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।